যে 31 আমরা ডিসেম্বরকে ডেঞ্জারাস ডিসেম্বর বলেছিলাম, সেই ডেঞ্জারাস ডিসেম্বরের 31 ডিসেম্বর সত্যি ডেঞ্জারাস হতে চলেছে। কারণ 31শে ডিসেম্বর এই মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের পুতুল, সে মোটামুটি হবে একটা নাগরিক কমিটি, অর্থাৎ মৌলবাদীদের আড়ালের তাদের মুখকে ঢাকতে একটা নাগরিক কমিটির ফরমেশনে গোটা বাংলাদেশের যে সংবিধান, বিভিন্ন যে ইন্টেলিজেন্স সোর্স থেকে আমরা জানতে পারছি তা বাতিল করার পথে, অর্থাৎ বাংলাদেশের এত বছরের সংবিধান তা বাতিল হতে চলেছে বলে একাধিক সোর্স আমাদের জানাচ্ছে। পরিবর্তে আরও দুটো বিষয় চলে আসছে যে সংবিধান বাতিলের সঙ্গে সঙ্গে সেখানকার যিনি বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান, এই দুজনকেই সরিয়ে দেওয়ার প্লট রেডি। বাংলাদেশে 31 ডিসেম্বর বেলা 3টের সময় যে বিশাল জমায়েত করা হয়েছে, যেখানে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের জড়ো করা হবে সমর্থন করানোর জন্য, যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াকে আটকে দেওয়া হবে যে প্রবেশ করতে না পারে, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান বাতিল করা হবে, একই সঙ্গে ওয়াকারুজ্জামানেরকে সরিয়ে দেওয়া হবে এবং শাহাবুদ্দিনকে সরানো হবে। বাংলাদেশের নাম পরিবর্তন হতে চলেছে, বাংলাদেশের নাম ইসলামিক রিপাবলিক অথবা ইসলামিক খিলাফত বাংলাদেশ নাম হতে চলেছে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে এবং সেখানে ইসলামিক খেলাফত বাংলাদেশের নাম চলে আসছে। এবং তোমাকে বলবো একই সঙ্গে বাংলাদেশ আর্মির ক্ষমতা কার্যত অনেকটা কমিয়ে দেওয়া হবে, পরিবর্তে জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ে এসে ইসলামিক রেভলিউশনারি আর্মি, আবারও বলছি বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কমিয়ে আইএসআই নিয়ন্ত্রিত একদম এবিটি বা অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম বা নির্দিষ্ট আল কায়দা নিয়ন্ত্রিত ইসলামিক রেভলিউশনারি আর্মি সেটা গঠন করা হবে, ওই মঞ্চ থেকে ঘোষিত হবে। অর্থাৎ পুরো বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে যার নিয়ন্ত্রণে থাকবে আইএসআই এবং পাকিস্তান।